রাতে ফুটছে নবীন ফুল, নুরানি ওয়াফিদিয়া মাদ্রাসাটি ইসলামী বাইতুল, হাফিজিয়া মাদ্রাসাটি ইসলামী বাইতুল। দেখিলে তারে নয়ন জুড়ায়, জাগরে মুসলিম পাড়ায় পাড়ায়। এই মাদ্রাসায় পড়ে আমরা খুশিতে অতুল, হাফিজিয়া মাদ্রাসাটি ইসলামী বাইতুল। এ খুদা তুমি হায় মেহেরবান, কায়েমে রাখো এই দ্বীনি প্রতিষ্ঠান। আমিন বলেন। হে খুদা তুমি হায় মেহেরবান, কায়েমে রাখো এই দ্বীনি প্রতিষ্ঠান। উস্তাদ ছাত্র দেশবাসী সবাই তুমি করে নাও কবুল। আমিন। হাফিজিয়া মাদ্রাসাটি ইসলামী বাইতুল, ওই দেখে নাজি উয়ারাতে ফুটছে নবীন ফুল, নুরানিয়া মাদ্রাসাটি ইসলামী বাইতুল, হাফিজিয়া মাদ্রাসাটি ইসলামী বাইতুল। এরে নবীর উম্মতের দল, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক লাগা দাও, আলেমদের সঙ্গে সম্পর্ক লাগা দাও। আরে আল্লাহর গোলাম, আমি লাস্টের আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতীদেরকে যারা আল্লাহকে ভয় করত, মুত্তাকি তাকওয়াদার ঈমানদার ওয়ালারা, তাদেরকে কিয়ামতের দিন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, আর বল দেওয়া হবে জান্নাতের দরওয়াজা তোমাদের জন্য খোলা আছে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তারা যখন জান্নাতের দরওয়াজার দিকে গিয়া পৌঁছবে, ওই তাকওয়াদার ঈমানদার ওয়ালা যারা কোরআন মানত, আল্লাহকে ভয় করত, তাদেরকে বলা হবে জান্নাতে ঢুকিয়া দাও, ডুববা আর কিয়ামত পর্যন্ত এখানে থাকবা, বের করা হবে না। وقال لهم خزنتها سلام عليكم طبتم, জান্নাতের প্রহরীরা তাদেরকে বলবেন, সালামুন আলাইকুম, তোমাদের উপর আল্লাহ তাআলা শান্তি বর্ষিত হোক এবং তোমরা সুখে থাকো, এই জায়গার মধ্যে থাকবা, কারণ তোমরা দুনিয়ার মধ্যে কষ্ট করে আসছো। এর নবীর উম্মতের দল, আমরা দুনিয়াতে যতই কষ্ট করি না কেন, আমাদের একটা স্থান আছে না নাই? আল্লাহ পাক সর্বনিম্ন জান্নাত দিবেন, এই পৃথিবীর 10টা দুনিয়ার সমান জান্নাত। উপরের জান্নাত হলো কোরআনের হাফেজের জান্নাত। আল্লাহর নবী বলেন, ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়া রাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। ওই কোরআনের হাফেজকে বলবেন, পড়, যেখানে তোর পড়া শেষ হবে সেখানেই তোর জান্নাত শেষ হবে। একটা আয়াত পড়বে একটা জান্নাত, দুইটা আয়াত পড়বে দুইতলা বিল্ডিং। বান্দা 6666 আয়াত পড়বে, 6666 তলা বিল্ডিং রিজার্ভ করে দিবে। হ্যাঁ, নবীর উম্মতের দল করে বলিয়া দেয়, সন্তানদেরকে আলেম বানাও, আলেমদের সঙ্গে সম্পর্ক লাগা দাও, অন্তরটা সহি করিয়া আজকে থেকে বান্দা তওবা করে বিদায় হও, আল্লাহ গুনাহ আর করব না, আল্লাহ জীবনে অনেক গুনাহ করলাম, মাফ করে দেন, অতীত গুনার জন্য লজ্জিত, ভবিষ্যতে গুনাহ করব না বলে অঙ্গীকার, এবং আজকে থেকে আমলের মধ্যে লাগিয়ে দেওয়া। 3টা শর্ত যদি তওবার মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহ অবশ্যই জীবনের গুনাহ মাফ করে দেন। অন্তরটা যদি সহি হয়, আজকে আমার মাওলারে দুটো হাত তুলে দেখায়া দাও। আল্লাহ কবুল করেন রে মালিক, আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করে নেন, সকলের হাতগুলো আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ সকলের ঈমান মজবুত করে দেন।
ঈমান আমল নিয়ে কবরে দেওয়ার তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ, সাহাবীদের ঈমানের মতো ঈমানের পাওয়ার বাড়ায়া দেন আল্লাহ। এখানে অনেকে যুবক আছে, যুবকদের